দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের যে পুলিশ লাইন রয়েছে সেই পুলিশ লাইনের সামনে। একজন পুলিশ পরিচয় দিয়ে একজন দোকানদার থেকে একটা মোবাইল ছিনতাই করছিল একটা পুলিশ, বরখাস্তকৃত পুলিশ। সে প্রতিনিয়ত এগুলা করে যাচ্ছেন বলে আমরা স্থানীয়দের মুখের ভাষায় যে শুনতে পাচ্ছি। একজন ইমন নামের একজন পুলিশ সদস্য, সাবেক সেই পুলিশ সদস্য একজন সাধারণ দোকানদার কাছ থেকে একটি মোবাইল ছিনতাই করছিল। সেই মোবাইল বিভিন্ন লোকেশনের মাধ্যমে সেটি নিশ্চিত করেন যে সেই পুলিশ সদস্যকে পরে এলাকাবাসী এবং জনতার হাতে আটক হয়। ঠিক 2 ঘন্টা পরই কিন্তু আটক হওয়ার পরেই কক্সবাজার সদর মডেল থানার পুলিশকে খবর দেয়। এই পুলিশ খবর দেওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যাচ্ছেন। সে একজন পুলিশ পরিচয়ে কিন্তু মোবাইলটা ছিনতাই করছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একজন অফিসার আসছেন, সে তাকে ধরে নিয়ে যাচ্ছে সদর মডেল থানায়। এবং যিনি অভিযোগকারী, তিনি যার যে মোবাইল নিয়ে গেছেন তার নাম হচ্ছে রমজান। সেই রমজান কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করবেন এবং বোয়া পুলিশ সদস্য পরিচয়ে সে এই আকামগুলা করেন বলে আমরা জানতে পারি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে পুলিশ লাইন রয়েছে সেই পুলিশ লাইনের সামনে থেকে তাকে একটি ভাড়া বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন যে সে 2022 সালে পুলিশের চাকরিতে ঢুকছিল, কিন্তু তার নানা কেলেঙ্কারি এবং নানা বিতর্কিত কাণ্ডের কারণে সে বরখাস্ত হয়। এরপর থেকে সে বিভিন্ন জায়গায় পুলিশ সদস্য পরিচয়ে ছিনতাই এবং চুরি করে থাকে এবং সেটাই আমরা জানতে পারি। আজকেও ঠিক একেবারে বিকাশ বিল্ডিংয়ের যে সামনে একটি চায়ের দোকান থেকে একটি মোবাইল ছিনতাই করে নিয়ে আসে। এরপরে পুলিশ সদস্য পরিচয়ে বিভিন্ন হুমকি ধমকি দেয়। পরে ঠিক রাতের বিভিন্ন লোকেশনের মাধ্যমে তাকে স্থানীয় জনতা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাকে কিন্তু ফলো করার পরেই বিষয়টি নিশ্চিত হয় যে সে মোবাইল ছিনতাই করে নিয়ে আসছেন এবং সাথে টাকা ছিল, সেই টাকাগুলোও নিয়ে আসছেন বলে আমরা জানতে পারি। ইতিমধ্যে কক্সবাজার সদর মডেল থানার একটি মোবাইল টিম ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তার একটি ভাড়া বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার সদর মডেল থানার যে অফিসার আসছিল, সেই অফিসার ইতিমধ্যে তাকে তুলে নিয়ে যাচ্ছে কক্সবাজার সদর মডেল থানায়। সে মোবাইল এবং টাকা ছিনতাই করছিল। এর আগেও অনেক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ লাইনে সে থাকে বলে সবাইকে ধমক দিয়ে বিভিন্ন জায়গায় সে টাকা পয়সা এইভাবে আত্মসাৎ করে বলে আমরা জানতে পারি। পরে জানতে পারলাম যে সে একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য, কনস্টেবল। সে বিভিন্ন মানুষকে ধমক দিয়ে এই ছিনতাই এবং বিভিন্ন ছিনতাই করে বলে আমরা জানতে পারি। তার নাম হচ্ছে ইমন এবং সে কক্সবাজার পুলিশ লাইনের সামনে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। সেখানে তার স্ত্রী সহ থাকেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঝুপড়ি একটা বাসা, সেখানে সে অবস্থান করেন। এরপর বিভিন্ন এলাকায় সে পুলিশ সদস্য পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করছেন এবং এরপরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ধরে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরা আসছেন, পুলিশের সদস্যরা আসছেন। তাকে ইতিমধ্যে যেখানে গ্রেপ্তার হয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে থানার যে গাড়িটা ছিল সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সেই বোমা পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। তাকে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার যে পুলিশ লাইন রয়েছে সেই পুলিশ লাইনের একেবারে মেইন রাস্তার সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ জড়ো হয়েছেন। এরপরে কক্সবাজারের ইতিমধ্যে থানায় নিয়ে যাবেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করবে বলে আমরা যতটুকু জানতে পারলাম। দর্শক আপনাদেরকে একটি বিষয় বলা চলে যে সেটা হচ্ছে সে মিরসরা এলাকার একজন বাসিন্দা। সে 2022 সালে কক্সবাজারে পুলিশ সদস্য হিসেবে কাজ করছিল। এরপরে সে পুলিশ লাইনের সামনে বাসা নিয়ে এমন প্রতারণার
কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পারি। ইতিমধ্যে কক্সবাজারের যে পুলিশ লাইন রয়েছে সেখানে ঠিক রাস্তার উত্তর পাশে একটি ভাড়া বাসায় থাকেন এবং নিয়মিত মানুষকে পুলিশ লাইনে থাকেন বলে জানে, বিভিন্নভাবে ধমক দিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাৎ করেন বলে আমরা জানতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়িতে তাকে তোলা হয়েছে, কক্সবাজার সদর মডেল থানার একটি গাড়ি তাকে তুলে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একজন যেই মামুন নামের যে পুলিশ সদস্য, সে বরখাস্তকৃত পুলিশ অফিসার ছিল, তার যে অপকর্ম আজকে একের পর এক লোকজন আসছেন এবং তার বিষয়ে মুখ খুলছেন, কিন্তু সে দীর্ঘদিন ধরে নাকি পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা এবং বিভিন্ন মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কক্সবাজারের যে পুলিশ লাইন রয়েছে, ঠিক পুলিশ লাইনের যে মেইন গেট রয়েছে সেই মেইন গেটের একদম উত্তর পাশ থেকে তাকে একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে নানা অভিযোগে অভিযুক্ত এবং সে বিভিন্ন মাদক আসক্ত এবং সে বিভিন্ন মাদক সেবন করেন এবং পাশাপাশি সেখানে একটি ঝুপড়ি একটা বাসা ভাড়ায় থাকেন। তার স্ত্রী, আমরা তার সাথে কথা বলে জানতে পারি যে সে গ্যাস এবং বিভিন্ন বাজার করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে পুলিশ সদস্য পরিচয়ে এবং হুমকি দিয়ে সে বিভিন্নভাবে ছিনতাই করে থাকেন। এরপরে আজকে একটি বিকাশ বিল্ডিং যেটিকে বলা হয় আদর্শ গ্রামের, যে ঠিক পূর্ব পাশে একটি ছোট্ট একটি দোকানের একটি মালিক থেকে সে মোবাইলটি চুরি করে নিয়ে আসে, ধমক দিয়ে নিয়ে আসে। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির পরে লোকেশন খোঁজাখুঁজির পরে তাকে স্থানীয় জনতা এবং সাংবাদিকরা উপস্থিত থাকা অবস্থায় বের করে যে একটি ভাড়া বাসার যে রুম রয়েছে তাকে সেখানে গ্রেপ্তার করে আটকে রাখে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে ধরে নিয়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশের বেশ একজন তদন্তকারী কর্মকর্তা রয়েছেন এবং কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন, তাকে গাড়িতে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে সে এই পুলিশ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে নানাভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে বিভিন্ন মানুষকে এইসব কথা বলে সে মোবাইল টাকা পয়সা আত্মসাৎ করেন বলে আমরা জানতে পারি। দর্শক, কক্সবাজার পুলিশ লাইনের যে ঠিক উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুলিশের গাড়ি, সেই গাড়িতে তাকে তোলা হয়েছে। তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হবে, একটু আইনি কার্যক্রম চলছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগী যে রমজান আলী সে তাকে সদর থানায় গিয়ে এজাহার দায়ের করবেন এবং সে ভুয়া পুলিশ সদস্য পরিচয়ে যে মোবাইল ছিনতাই করেছেন সেটি প্রমাণিত হয়েছেন এবং পুলিশ সদর মডেল থানা পুলিশ এসে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে বেশ কয়েকজন লোকজন আসছেন, তারা একের পর তার বিষয়ে মুখ খুলছেন। আমরা যে লাইভে আসার আগে তার বিষয়ে জিজ্ঞেস করছি, সে কিন্তু নিয়মিত এই সব কাণ্ড করে যাচ্ছেন বলে আমরা জানতে পারি। ভাই, আপনার সাথে কি হয়েছিল একটু বলেন তো। আমার দোকানে প্রতিদিন যায় কাস্টমার হিসাবে, তো ওনার সাথে একটু পরিচয় ছিল, পুলিশ সদস্য হিসাবে মোবাইলটা কথা বলার জন্য নিয়েছিল। কথা বললে পরবর্তী দেখি আমি কাস্টমারের ব্যস্ততায় পড়ে যাই, পরবর্তী দেখি উনি মোবাইলটা বন্ধ করে আর কোনো খোঁজ খবর নেই।
তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আপনাকে কি মোবাইল নেওয়ার সময় পুলিশ সদস্য পরিচয় দিছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি কি এর আগে থেকে তাকে চিনেন? কি হিসাবে চিনেন তাকে? কাস্টমার হিসাবে এমনি ওই পুলিশের বেশ সে কোথায় থাকে বলছে? পুলিশ লাইনের সামনে থাকে সে কি পুলিশের বেস তেজ পড়তো? বেশ টেস্ট ছিল, এমনি পড়তো না, বেশ টেস্ট ছিল ওনার কাছে। আপনাকে পুলিশ সদস্য পরিচয় দিছে? হ্যাঁ, পুলিশ সদস্য করে। পরে কিভাবে জানলেন যে সে পুলিশ না? পরে এই যে পুলিশ লাইনে এসে ওনার পুলিশ লাইনে যোগাযোগ করছেন? হ্যাঁ। পুলিশ লাইনে যোগাযোগ করার পরে আপনাকে কি বলছে? তো উনি সে কোন পুলিশ না? হ্যাঁ পুলিশ না, গত 2 বছর আগে চাকরি ছেড়ে দিছে। দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে সে এই দোকানদারের পাশে নিয়মিত পুলিশ সদস্য পরিচয় দিয়ে আসছিল এবং এরই সুবাদে সে পুলিশ সদস্য পরিচয় দিয়ে মোবাইলটা নেওয়ার পর থেকে সে মোবাইল একেবারে নিয়ে চলে যায়। এরপরে এই ভুক্তভোগী যিনি ছিল রমজান আলী, তিনি হচ্ছেন কক্সবাজার পুলিশ লাইনে সরাসরি যোগাযোগ করার পর তাকে জানতে পারে যে 2 বছর আগে সে পুলিশ ছিল। সে কিন্তু 2 বছর পরেই 2 বছর পুলিশ থাকার পরে বিভিন্ন নানা কেলেঙ্কারি এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ আসার কারণে সে পুলিশের সদস্য থেকে বরখাস্ত হয়। এরপর থেকেই এইভাবে তার অপকর্ম করে যাচ্ছেন বলে আমরা জানতে পারি। তো কক্সবাজারের পুলিশ লাইনের যেই পুলিশ লাইনের যে গেট ছিল সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।